যে 5 ওয়াক্ত নামাজ এটা আমার মনে হয় পারবে না, জানতেন একটু আরো কমায় আনেন। আমার এখন শরম লাগে। কি লাগে বলেন? আমার শরম লাগে, এখন যাইতে মনে চায় না। এখন গেলাদেন কেমন কেমন লাগে। 9 বার গেছি। কয়বার? 9 বার আমি গিয়েছি, এখন শরম লাগে। আল্লাহ বলে, ও আমার হাবিব, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আবার আসেন, আবার আসেন, আবার আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার হাবিব কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। এই 5 ওয়াক্ত থাকলো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো যত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। জোরে কোন সুবহান। খাতা কলমে তো লিখে আলাইছি 50 ওয়াক্ত, খাতা কলমে। এখন তো সে কলম কালি মুছা যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কলমের কালি মোছা যাবে না, কলমের কালি মোছা যাবে না। তবে আমি এটা সংক্ষেপ করে দিলাম, আপনার উম্মাতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজ যত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাতা কলমে সেই সওয়াব 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিবে। আবার জোরে গান সুবহান। পাইছেননি? এটা আমাদের জন্য মেরাজ থেকে অমূল্য রতনের উপহার, ঠিক কিনা বলেন? সেই সিদরাতুল মুনতাহার একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের নিচে আমার মায়ের নবীকে রাখছেন। জোরে কান সুবহানাল্লাহ। তো প্রতিমধ্যেই যে আসমান পাড়ি দিচ্ছেন, দেখা যাচ্ছে যে প্রথম আসমানে দেখা যাচ্ছে আমার বাবা আদম আলাইহিস সালাম, আদি পিতা। চিনেন না সবাই? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদি পিতা আলাইহিস সালাম। তার সাথে দেখা হইল। একটু ছিল আগে কোথায়? মসজিদে আকসা নামাজ পড়ছে, দেখা যাচ্ছে এখন কোথায়? আসমানে। সুবহানাল্লাহ কইবেন না? ভাইরা আমার, সেই ফিলিস্তিনে নামাজ পড়ছে আদম আলাইহিস সালাম, কিন্তু দেখা যাচ্ছে প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামকে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এবার মুসা আলাইহিস সালাম সে দেখা হইল। আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ নামে সেই যানবাহনটা উঠল। যানবাহনে ওঠার পরে আমার মায়া নবীকে নিয়ে গেল সেই সিদরাতুল মুনতাহা, একটা বট গাছ আছে, ওইখানে নামাইল। নাম কি জানা দরকার, বলাও দরকার। কি নাম বট গাছের? এই যে নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ওই জায়গা নামাইল। নামানোর পরে বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, জিবরাইল কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমাবদ্ধ এই পর্যন্ত, এর উপরে আমার যাওয়া যাবে না, এর উপরে আপনার যাওয়ার পারমিশন আছে, অনুমতি আছে, আমার আর যাওয়ার অনুমতি নেই। জোরে বলেন সুবহান। কত সুন্দর দেখছেন? আমার এই পর্যন্ত ব্যারিকেড, এর উপরে আর যাওয়া যাবে না, এর উপরে আপনি যাইবেন। আমি 1 ইঞ্চি 1 চুলি পরিমাণ লড়ি, আমি পুরে ঝাঁঝরা হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে, আমার একটা অনুরোধ রাখবেন নি? কে হ্যাঁ বলো না। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যেদিন শুনেছি চুলের মতো নাকি চিকন হবে পুলসিরাত, ইয়া রাসূলুল্লাহ, হীরার মতো ধার হবে, পুলসিরাতের মতো নাকি চিকন হবে। সেই চিকনের সময় আপনার উম্মাত যখন জাহান্নামে পড়ে যাইতে লাগবেন, তখন আমার 600 ডানা সেই পুলসিত উপরে ফালাই দিয়ে আপনার উম্মাত উপর থেকে যাবে। এইটু আপনার কাছে আরজি জানাই। সুবহানাল্লাহ বলেন। এতটুকু আপনার কাছে আরজি জানাই, আমি জানো কাল কিয়ামতের ময়দানে, জি বসেন তাড়াতাড়ি, কালকে আমাদের ময়দানে, পিছে ক্যামেরা দেখেন, কালকে আমাদের ময়দানে হাসরের সময় চুলের যে চিকন হীরের মতো ধার, ওই সময় যেন আমার 600 পাখা ডানা বিছাই দিতে পারি, উপর থেকে আপনার নবী, আপনার উম্মাতটা যেন সালসার করে যাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, জিব্রাইল ভাই, সমস্যা নাই, সমস্যা নাই,
এই কথা আমার আল্লাহ শোনেনি বলে। আল্লাহ শোনে কি না? আল্লাহ শোনে। তো বলতেছে, ও আমার হাবিব, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। আপনার উম্মাদকে পার করার জন্য আমার জিব্রাইল ফেরেশতা, সর্দার জিব্রাইল ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম, ইনি বড় ফেরেশতা। এর 600 ডানা পিখাই লাইসে দেবে, আর উপর থেকে আপনার উম্মাতরা শালশাল করে শাসা করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরপরে আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সিদরাতুল মুনতাহা বটগাছের নিচে আমার মায়ের নবীকে রাখা হইল। একটু পর দেখা যাইতেছে কিসির মিসির একটা আওয়াজ আসে। কি আওয়াজ আসে? কিসির মিসির একটা আওয়াজ আসতেছে, এবং সোনালী রঙের, সোনালী কালার সুন্দর সুন্দর পাখিরা সে বটগাছের উপরে কিচির মিচির আওয়াজ করে আর সুন্দর আর লাফালাফি করে, আর আমার মায়ের নবীকে ফেল ফেল করে দেখে। জোরে বলেন সুবহান। আমার মায়ের নবীকে দেখে, মানে চাতক পাখির মতো যেভাবে তাকাই থাকে, ঠিক চাতক পাখির মতো তাকাই রয়েছে, আর কিচির মিচির আওয়াজ করে দেয়, কি দিনে কয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল, ও জিব্রাইল ভাই, এই যে কিচির মিচির আওয়াজ, এই আওয়াজ করিয়া পাখিরা কি বলে, আর পাখিরা এখান থেকে কিভাবে কুশের জন্য আসছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যে আসবেন এইটা শুনিয়া হাজার হাজার ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন আপনার দোজাহানের বাদশা উম্মতের কান্ডারি নাকি আপনার দিদারের লাভের জন্য আসবে, আমাদের একটু দেখাইবেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরজি কবুল করিয়া মঞ্জুর করিয়া ওদের পাখির আকৃতি ধারণ করিয়া এই বটগাছের নিচে আপনাকে দেখার সুবর্ণ সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, এই যে কিচির মিচির আওয়াজ করে, এটা আওয়াজ না, এটা আপনার উপর দুরূদ সালাম পড়ে। জোরে বলেন সুবহান। কি করে? কিচির মিচির আওয়াজ করে না, আপনার প্রতি আর দুরূদ সালাম পাঠ করে, আর আপনাকে ফেলফাল করে দেখে। জোরে বলেন সুবহান। ঠিক আছে না? আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রফ নামে সে বুরাক থেকে নামার পরে এই কাণ্ড ঘটাইল। এরপরে আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো উপরে নিয়ে নেওয়া হইল। উপরে নিতে আমার মায়ার নবীকে বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমি কোনো মানুষ নাই, আমার কোনো বন্ধু নাই, কোনো হাবিব নাই, খলিল নাই, শুধু আপনাকে আমার মেরাজে আনতেছি। এমন একটা পর্যায়ে আমার রব্বুল আলামিনের এই মেরাজ অনেকে অস্বীকার করে, আছে না নাই? আসেনি? আমার মায়ের নবী নাকি আল্লাহর সাথে দিদার লাভই করে না, এটা নাকি স্বপ্নে হয়েছে, ঠিক না? এটা জানার প্রমাণ দিয়ে মনে করেন এই ঢাকা শহরে অমুক মেম্বার বা অমুক দেশের প্রধানমন্ত্রী আসতেছে, এখান থেকে যাবে, তো এখান থেকে যাওয়ার সময় কিছু সময় লাগতে পারে, এই জন্য 5 মিনিট সব এখান থেকে গাড়ি স্টপ রাখতে হইবে, ঠিক না? স্টপ গাড়ি রাখতে হইবে, এখান থেকে সেই প্রধানমন্ত্রী যাইবে। শুধু সামান্য দুনিয়া প্রধানমন্ত্রী যাওয়ার জন্য যদি 5 মিনিট স্টপ থাকতে পারে, তা আমার মায়ের নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেছে, তখন কি স্টপ থাকতে পারে না? সব পারে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এর সামনে আসতেছে কথার মূল পয়েন্টটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে সামনে কইরা নিতে রব্বুল আলামিনের এককালের নূরে তাজাল্লি ফায়েজ নূরের ভিতরে আমার মায়া নবীকে আবৃত করে রব্বুল আলামিন তার সাথে দিদার লাভ করেছে। জোরে বলেন সুবহান। আমার মায়ের নবীকে কাছে নিতে একেবারে সামনে আমার মায়ের নবীকে যেমন এই আমার মুরব্বী আর আমি এভাবে সামনাসামনি, দোস্ত হাবিব আরো কাছে আসেন করতে আমার মায়ের নবী আল্লাহর সাথে কোনো পর্দা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেটাই বলতে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমার রাসূল ও আমার হাবিব, আমার ডান পাশে তাকায় দেখেন এবং বাম পাশে তাকায় দেখেন। ডান পাশে একটা ছোট পাহাড়,
ডান পাশে একটা বড় পাহাড় আর বাম পাশে ছোট্ট একটি পাহাড়। কি পাহাড়? পাহাড়। ইয়া রাসূলুল্লাহ, এই ডান পাশে বড় পাহাড় আর এই যে বাম পাশে ছোট পাহাড়, এই যে ডান পাশে বড় পাহাড়টা এটা হচ্ছে আমার দয়া, এটা হচ্ছে আমার দয়া দয়া দয়া। আর বাম পাশে যে ছোট্ট পাহাড় দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার উম্মতের গুনাহ। কি? উম্মতের গুনাহ। তাহলে বোঝা যায় কি আল্লাহর রহমতের জোশটাই বড়, আল্লাহর রহমতের রহমতটাই বড়, আমাদের গুনাহ অনেক ছোট। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, রব্বুল আলামিন আপনার তো 100 ভাগ মায়া, এখান থেকে নাকি 1 ভাগ শুধু মায়া তামাম পৃথিবী, পশুকুল, পক্ষীকুল, মানুষকুল, জিনকুল, সকল কুলকে আপনি দিয়েছেন। তাতেও দেখা যায় মানুষের জন্য কত মানুষ মায়া, আবার মায়াও নাই। আছে না? নাই? আছে না? আছে আবার নাই। কারণ যারা জেনা করবে, বেজাকো ইত্যাদি শিরকি করে, বেদাতি করে, আল্লাহকে মানে না, নবীকে মানে না, এদের দিল পাষাণ হইতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যারা মানুষ অনেক মায়া, ঠিক না? সন্তান মায়ের জন্য কত বাসনা, ঠিক না? বাবার জন্য সন্তান কত বাসনা। সন্তান যদি দেখা যায় যে লাফ দিয়ে পানিতে পড়তেছে, দেখা যায় বাবা যে অবস্থায় হোক দৌড় মেনে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক না? মায়া, শুধু মায়া, মোহাব্বত, ভালোবাসায় দুনিয়াটা শুধু মায়া জালে আবৃত। তবে সেই সব মিছে মায়া। কি মায়া? মিছে মায়া। এই যে হব্বুদ দুনিয়া রাস কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত মায়া জাল আবৃত, এগুলো সব গুনাহের মূল, ঠিক কিনা বলেন? হব্বুদ দুনিয়া, মিশকাত শরীফের হাদিস, হব্বুদ দুনিয়া রাস কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ভাইরা আমাদের বলতেছিলাম আমি, সে আমার মায়ের নবীকে বলতো, রাসূলুল্লাহ এই ডান পাশে যে মেম্বার, সেই ডান পাশে যে বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা আমার দয়া, আর ডান পাশে যে মেম্বার ছোট পাহাড় দেখতেছে এটা আপনার কবিরা গুনাহ। আমার দয়ার মাধ্যমে, আমার নেক নজরের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আপনার উম্মাদের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহান। জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, ক্ষমা করে দেব। এখানে আমার মায়ের নবী আর আল্লাহর সাথে অনেক কথা হয়েছে। কি হয়েছে? এটা বিশ্বাস করেন? করেন না মনে হয়? কথা বলেন, করেন নাকি করেন না? করেন। না করলে ঈমান থাকবে না। ভাইরা আমার, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, আমার মায়ের নবীর সাথে আল্লাহর সাথে কথোপকথন করছে প্রায় 27 মতান্তর, বেশি ছাড়া কম নয়। জোরে বলেন সুবহান। 27 বছর। কত বছর? 27 বছর আমার মায়ের নবীর সাথে কথোপকথন করেছে। নিঃসন্দেহে কথা কন, ঠিক কিনা? আপনাকে বলে হাই কাল এক রাতে বিদেশে, এক রাতে বিদেশে, কোথায় মেরাজ, কোথায় কি কয় ফিলিস্তিন আকসা মসজিদে হাজার হাজার আরশ মহল্লা পানি দিয়ে হ্যাঁ নবী আল্লাহরে দেখতে এসে, এটা বানো আটকেছে কেন? সেটা কিছু না, ধরে কান নাউজুবিল্লাহ। আছে না এরকম? অনেকে বলে যে না এগুলো বুং বাং, ঠিক কিনা বলেন? একটা গল্প বলি। অনেক আগে ওস্তাদ একরামরা বলেছেন, বলেছে একটা লোক স্বপ্নে না যখন বলতেছে মাছ নিয়ে আইছে, মাছ কি নিয়ে আইছে? মাছ নিয়ে আইছে। আসার বা বলতেছে কে মাছ দিয়ে আসার পরে বলতেছে, দেখো স্ত্রী বলতেছে যে কড়াইতে কলসে পানি নাই, আপনি একটু পানি নিয়ে আসেন। কি নিয়ে আসেন? পানি। শুনেন, পানি নিয়ে আসো। তো সে কলসটা নিয়ে পানি আনতে গেছে। পানি আনতে যাইয়ে দেখা যায় যে গাডলাটা শরীর জোয়ার তো পড়ে গেছে, মানে চলে গেছে। এবার পানি আনতে উপরিয়ে যাইয়া ওখানে ডুবিয়ে পড়ে গেছে। কি হয়ে গেছে? মানে পড়া যাওয়ার পরে ডুবতেছে। তা ওঠাটা 1 লাখ বছর করে যায়। তো এক ডুবে এবার মাথা জাগায় দেখে কি অচেনা, নির্জন, নিস্তব্ধ, 3 শতাব্দী নিস্তব্ধ, চুপচাপ নিরিবিলি একটা জায়গায় উঠছে। সে জায়গাও পানি, সে জায়গাও কি পানি। এমন একটা জায়গায় উঠছে, তবে চাই দেখতেছে যে পুরুষ, সে পুরুষ আর নাই, মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে?
সে এখন আর পুরুষ নাই, মহিলা হয়ে গেছে। তো এখন জামালা না একটা মহিলা মানুষ পোশাক আদি তো ব্যাপারে আছে না, পোশাক আদি দরকার আছে, এরপরে একটা থাকার স্থান দরকার আছে, যেহেতু মহিলা মানুষ হয়ে গেছে। তো এখন কি করন, শুধু ওখানে ঘোরাফেরা করে, কিন্তু গল্পের মতো বলতেছে, আমি বোঝানোর জন্য বলতেছি। তো ঘোরাফেরা করতেছে, এমন সময় একটা মাঝি আইছে, কি ব্যাপার এখন ভাসতেছে কেন, তাকে বোঝার পরে, তাকে খুলে বলার পরে তাকে একটা গামছা দিয়েছে, আবৃত্তি করে বাসায় নিয়ে গেছে, বিয়ে করছে, সন্তান হয়েছে, সন্তান নাতি পুতি সব হয়েছে। হওয়ার পরে আবার ওখানে ডুব দিয়েছে, ডুব দিয়া উঠটা আবার দেয় সেই জায়গায় আইছে। সুবহানাল্লাহ বলেন। আবার সেই জায়গায় আইছে, আমার সেই জায়গায় আমার পুরুষ, আবার দেখা যায় সেই জোয়ার, সেই কলস আমার আগের মতো আইছে। তো মাথায় কলস পানি নিয়ে গেছে বাসায়, যার পরে কাই নাও পানি নাও, আয় এত হাকালাই করছো কে দিক গেলা, সুবহানাল্লাহ কইবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি আইছো, আগে তো কত লেট করলা, এত তাড়াতাড়ি চলে আইছো, এদিকে কেল গেলা, সুবহানাল্লাহ কর না। তে সামান্য দেখছেন, তার কিন্তু হাজার হাজার বছরকে বছর, মাসকে মাস বিয়ে হয়েছে, নাতি পুতি সব দেখা শোনার পর বুড়া নালায় যখন বুড়া হইবে তখন আবার ডুব দিয়ে উঠে দেয়, পুরুষ হয়ে গেছে, বাসায় আসছে, আসে দেখতেছে এত তাড়াতাড়ি তুমি আইছো, সুবহানাল্লাহ কইবেন না। এইটা যদি হইতে পারে, আমার মায়ের নবীর মেরাজ কি সত্য না অসত্য? কথা বলেন। আমার মায়ের নবীর মেরাজ সত্য। আমরা বিশ্বাস করি 1% না 100%। আমরা 1% বিশ্বাস করি না, আমরা 100 100%ই বিশ্বাস করি। আমার মায়ের নবীর মেরাজ স্বপ্নেও হয় না, সম্পূর্ণ শরীরে হয়েছে, যদি আমি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এটাই বলতে চাই, এরপরে আমার মায়ের নবীকে কথোপকথন হইল, এক কথোপকথনে প্রায় 27 বছর মেরাজে কাটাই গেল। পৃথিবীকে, চাঁদকে বলা হলো চাঁদ তুমি উঠবা না, চাঁদকে বলা হয় তুমি উঠবা না, ঘড়ির কাঁটাকে বলা হলে তুমি আর নড়বা না। মানুষ সব স্টপ হয়ে গেল, ঠিক কথা বলেন ঠিক কিনা? সব স্টপ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। আমার মায়ের নবীর মাঝখান থেকে 27 বছর নব্বুর আলমের সাথে কথোপকথন করলো। এরপরে আমার মায়ের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখা যায় যে বাহির থেকে কোনো মানুষ যখন আসে, আসার সময় লাকিস ভরা মাল নিয়ে আয়, আছে না, ল্যাপ নিয়ে আয়, কম্বল লই আয়, মোবাইল লই আয়, সোনো পাউডার লোশনের অভাব নাই, কথা কন ঠিক কিনা? কত কিছু নিয়ে আয় বাহির থেকে। আমার বাসায় ছোট ভাই আছে, বোন আছে, চাচাতো ভাই, কত কিছু সবার জন্য কত আবদার থাকেনি। আমার মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি খালি হাতে যাইতে চাই না, আমার উম্মতের জন্য কিছু দেন নিয়ে যাই। কি দেন নিয়ে যাই? আমার মায়ের নবী বলতেছে কি নেমো। এটা চিন্তা করলো, আমার উম্মতের জন্য আমি আমার জান্নাতের চাবিটাই নিয়ে যাই। এত আসছে করলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এই বেহেশতের চাবিটাই আমি নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ঠিক আছে যাও, তোমাকে আমি তোমার উম্মতের জান্নাতের চাবি সালাত 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? এটা বলে শেষ করব, সামনে বেশি আগাবো না। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর আল্লাহ পাক হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছেন, আসার পরে এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন আল্লাহ পাক আপনারে উম্মতের জন্য? বলতেছে আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। দেখেন, এখানে মনে হয় যে আমার মায়া নবীর চেয়ে মুসা আলাইহিস সালাম আমাদের জন্য মোহাব্বত বেশি মনে হয়। দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা অনেক দুর্বল, দয়ীফ হবে, অনেক দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি জানদান কমায়া আনেন। আল্লাহ পাকের হাবিব আবার গেলেন। এই যে যাইতেছেন মুসা আলাইহিস সালাম কিন্তু উপরে যাইতে পারছে? তুর পাহাড়ে আমার মায়ার নবী আল্লাহ পাকের হাবিব এটা নূর দেখা, নূর সামান্য নূর আল্লাহর দেখতে চাইছে, আমি তোমার দেখতে চাই। সামান্য নূর দেখা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, আর সেই তুর পাহাড় পুরে ঝাঁঝরা হয়ে গেল। সুবহানাল্লাহ। তা আমার নূর, আল্লাহর নূর কতটা তাজাল্লি ফায়েজ, ঠিক কিনা? তা আমার মায়ের নবী
আবার ব্যাক করলেন, ব্যাক টু আল্লাহ, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের কাছে যে বারবার আসে, এ আসা যাওয়া আল্লাহর ভালো লাগে কি লাগে না? আমার বন্ধু যদি আমার কাছে বারবার আসে, হ্যাঁ আমি রামজা ভাই, হ্যাঁ আসছি, বারবার আসছে, আমার ভালো লাগে কি না? আমার ভালো লাগে যে বন্ধু আইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে গেল। রব্বুল আলামিন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছো, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা পারবে না, কমায় দেন। 5 ওয়াক্ত নামাজ কমাই দিল। আবার গেল, আবার মুসা আলাইহিস সালাম পাঠাইলো। মুসা আলাইহিস সালাম যে বারবার পাঠায়, একটা কারণ আছে, রব্বুল আলামিনের হাবিবের পিঠে একটা আয়না লাগাই দেয়। ওই যে যাইতেছে মুসা আল্লাহর হাবিব যাইতেছে, বারবার সুন্দর নেক নজর তাকাই রয়েছে, কারণ উপরে যাওয়ার তার শক্তি নাই, ঠিক না? উপরে যাওয়ার শক্তি আছে, আমার মায়া নবীকে পাঠাই দেয়, আর আমার মায়া নবী যান, তাই একটু দেখে ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন। এরপরে বারবার পাঠায়, এরপরে এক পর্যায়ে পাঠাইতে 5 নং কত হয়? 5 নং 45 মানে 45, ঠিক না? 5 নং 45, এই 9 বার পাঠাইছে। 9 বার পাঠার পরে যখন আবার আসতেছেন, তখন বলতেছে 5 ওয়াক্ত মনে হয় পারবে না, আপনি আবার যান। বারবার পাঠানোর কারণ কি? আমার মায়ের নবী যায় আয়, এটা দেখতে তার ভাল লাগে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এরপরে আল্লাহর জল্লে কদর নবী মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহর হাবিব এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা আমার মনে হয় পারবে না, জান একটু আরো কমায় আনেন। আমার এখন শরম লাগে, কি লাগে বলেন? আমার শরম লাগে, এখন যাইতে মনে চায় না। এখন গেলে দেন কেমন কেমন লাগে। 9 বার গেছি, কয়বার? 9 বার আমি গিয়েছি, এখন শরম লাগে। আল্লাহ বলে, ও আমার হাবিব, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আবার আসেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আমার হাবিব কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। এই 5 ওয়াক্ত থাকলো, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো যথাযথ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাতা কলমে তো লিখে আলাইছে 50 ওয়াক্ত, খাতা কলমে। এখন তো সে কলম কালি মুছা যাবে, ইয়া রাসূলুল্লাহ, সেই কলমের কালি মোছা যাবে না, কলমে কালি মোছা যাবে না। তবে আমি সংক্ষেপ করে দিলাম, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতা কলমে সেই সওয়াব 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিবে। আবার জোরে গান সুবহান। পাইছেননি? এটা আমাদের জন্য মেরাজ থেকে অমূল্য রতনের উপহার, ঠিক কিনা বলেন? এই 5 ওয়াক্ত নামাজই দেখা যায়, ফজরে 2-3 জন, আসরে কয়েকজন, জোহরে তো নাই, মাগরিব কয়েকজন, এশা আবার নাই, ঠিক কিনা? এরকম দেখা যায় যে আজ 50 ওয়াক্ত দিত, তাহলে খুঁজেই পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? খুঁজে পাওয়া যেত না যে কোথায় মানুষ, আরে 50 ওয়াক্ত নামাজ বেড়া। দেখেন আল্লাহ কত স্টাইল, কত সুন্দর, কতভাবে আমাদের সাহায্য করেছেন, অল্প কমাইয়া, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মেরাদের ঘটনা বাঁধানো অনেক, এটা তো এই মাসটাই মেরাদের আলোচনা, ঠিক আছে নি? ওয়াজ করলে শেষ হবে না, এটা আমি সংক্ষেপে বলতেছি। দেখো অনেক লম্বা ঘটনা, লম্বা কাহিনী, অনেক বরকতময় আলোচনা ভিতরে আছে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ যতবা আদায় করতে তৌফিক দান করুক, মেরাদের সম্পূর্ণ বরকত হাসিল করতে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরেকটু দাওয়াত দিয়ে মাঝখানে মনে না থাকতে পারে, চত্বর উলামা মঞ্জিল সালিহা দ্বীনে কমপ্লেক্স, চত্বর সুফি সাহেব মাদ্রাসায়, সেই জায়গায় আজকে যে মেরাজের আলোচনা।